ইসলামের নাম কেন ব্যবহার করো? একদিকে মাঠে নামায় দিছো বক্তাদেরকে, বলে যে ভোট দিলে বেহেশত পাওয়া যাবে, আরেকদিকে বলো যে ক্ষমতায় গেলে শরিয়া আইন হবে না। এটা হচ্ছে শতাব্দীর সবচেয়ে নিকৃষ্ট ধোঁকাবাজি এই জাতির সাথে। ক্ষমতায় গেলে শরিয়া আইন তো করবই না, বরং আপনাদের মত মতো চলব। এই কমিটমেন্ট কেন? ক্ষমতায় যেতে। তথাকথিত ইসলামপন্থীদের মুখে এখন এইরকম শব্দগুলো শুনতে পাওয়া যায়। কিসের নারীর বোরখা? যার মন চায় পড়বে। হেজাব নিয়ে আমরা কিছু বলবো না। ক্ষমতায় গেলে শরিয়া আইন লাগবে না, আমার প্রচলিত আইনই চলবে। পশ্চিমাদের পাঁচটা কিছু দালাল এখন বলছে পৃথিবীর কোথাও শরিয়া আইন কায়েম করা সম্ভব না। ওই যে বলছি চোখ থাকতে অন্ধ, ঠিক না? সৌদি আরবিয়ার সংবিধানের মূল উৎস হচ্ছে আল কোরআন। সেখানে হুদুদ আছে, কেসাস আছে, নামাজ না পড়ার শাস্তি আছে, জেনা করার শাস্তি আছে, চুরি করার শাস্তি আছে, মানুষ হত্যার শাস্তি আছে। এই সব হচ্ছে শরিয়া আইন। আফগানিস্তানে ইমারাতুল ইসলামিয়া 100% শরিয়া আইনে দেশ চলছে। নেতাদেরকে অস্থির দেখা যায়, আজকে এই রাষ্ট্রদূত, কালকে ওই রাষ্ট্রদূত, তারপর ওই রাষ্ট্রদূত। তো 16 বছর দেশের মানুষ যখন জুলুমে ছিল, এই সাদা চামড়ার কুত্তাগুলো ছিল কই? কই ছিল তারা? এই রাষ্ট্রদূতরা কই ছিল? মানবাধিকার সংস্থাগুলো কোথায় ছিল? এখন কেনা বেচা শুরু। আর আমাদের দেশের রাজনৈতিক দলের নেতারাও প্রতিযোগিতায় দৌড়াচ্ছে কার আগে কে বিক্রি হবে। মানে একরকম ভাবসাব, এইরকম কি চান? মা বোন খালা সব দিব, শুধু ক্ষমতায় বসান।